এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং কর্নার। আর শেয়ার করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপি একটুও পছন্দ হয় একটা লাইক দেবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি হলো টার্কিশ ডেজার্ট কুনাফা। খুব সহজে আমি এটা তৈরি করেছি ওভেন ছাড়া। চলুন দেখে নিই। আর খুব অল্প উপকরণে এত দারুণ একটা ডেজার্ট তৈরি করা যায়। এটার জন্য আমি নিচ্ছি এখানে সেমাই, একদম মিহি যে সেমাইটা থাকে আমি সেটা নিচ্ছি। আসলে এটা যেটা ট্র্যাডিশনালি তৈরি করা হয় এটা কুনাফা ডো থেকে তৈরি করা হয়, যেটা এখানে আমি পাইনি। আর আমার কাছে যেটা ছিল এক্কেবারে একদম মিহি যে সিমইটা বেনারসি সেমাই অনেক সময় বলা হয়, সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি বাটার ইউজ করছি। প্রথমে এটাকে ছোট ছোট করে ভেঙে নিলাম। এখানে আমি মাখন ইউজ করছি, বাটার একদম মেল্ট করে নিয়েছিলাম। তো ৩ বড় চামচ আমি বাটার নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। এইভাবে ঝরঝরে করে একদম মাখিয়ে নিতে হবে এটার গায়ে। দেখুন এইভাবে একদম মাখা মাখা হয়ে যাবে। ব্যাস, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 3/4 কাপ চিনি। আমি বাটি দিয়ে মাপলাম, বাটি দিয়ে ১ বাটি ছিল কিন্তু এটা কাপ দিয়ে 3/4 কাপ হয়। আর ১.৫ কাপ দিয়ে দেবো এটার মধ্যে জল। জল দেওয়ার পর এটার মধ্যে কেশর আমার কাছে ছিল, এখানে কয়েকটা আমি দিয়ে দিলাম। একটু বেশি করেই দিলে ভালো হয়, কালারটা আসে। তবে খুব একটা কালার না আসলেও অসুবিধা নেই। আপনারা আর্টিফিশিয়াল কালার যেটা থাকে সেটাও ইউজ করতে পারেন, তবে আমি ইউজ করিনি। এখানে কেওড়া জল অথবা রোজ ওয়াটার ইউজ করতে পারেন। আমার কাছে কেওড়া জল ছিল, আমি দিয়ে দিয়েছি ১ টিস্পুনের মতন। দেওয়ার পর এটাকে আমি ফুটতে ছেড়ে দিলাম। আর অন্যদিকে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুধ। এখানে দুধ নিয়ে নিচ্ছি ১ কাপ আর 1/2 কাপ। ১.৫ কাপের মতন দুধ নিয়ে নিয়েছি আমি। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরে থাকা যেটা সর থাকে না দুধের, একদম গাঢ় সর এখানে 1/2 বাটির মতন দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিচ্ছি ৩ বড় চামচ। ভালো করে মিক্স করে নেব। আর নেওয়ার পর কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার অথবা আপনারা কর্নফ্লোরও নিতে পারেন। ২ বড় চামচ নিয়ে নিয়েছি আমি। আর এটার মধ্যে অল্প একটু দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াতে থাকবেন যখন দেবেন। আর নাড়াতে নাড়াতে দেখবেন এটা গাঢ় হয়ে আসছে। এরকম যখন গাঢ় হয়ে আসবে তখন এটার মধ্যে আমাদের দিতে হবে ক্রিম চিজ। ক্রিম চিজ থাকলে দেবেন। আমার কাছে এখন ক্রিম চিজ ছিল না। আমি একটা চিজ কিউব দিয়ে দিলাম। এটাও প্রসেস চিজ কিউব। থাকলে দেবেন ক্রিম চিজ, না থাকলে প্রসেস চিজ দিয়েও করে নেওয়া যায়। তো একটুখানি রান্না করলে দেখবেন এটা গাঢ় এরকম ঠিক একটা পেস্টের মতন তৈরি হয়ে গেছে। ব্যাস এটাকে রেখে ঠান্ডা করে নেব। তো আর বেশি আমরা এটাকে গাঢ় করব না, নালে পরে অনেকটাই থিক হয়ে যাবে। এটা যখন একটু ঠান্ডা হবে আরেকটু থিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কিরকম আছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মোল্ড। আমার কাছে কেকের এই মোল্ডটা ছিল, আমি এটাকে ইউজ করছি। এটার মধ্যে দিয়ে দেবো ১ টিস্পুনের মতন বাটার। বাটার দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে দেবো চারিদিকে, যাতে আমরা এটা ডিমোল্ড যখন করব তখন ভালোভাবে ইজিলি বেরিয়ে চলে আসবে। তো এইভাবে আমি মাখিয়ে দিলাম সব দিকে। কর্নার ভালো করে মাখাবেন যাতে এটা একদম লেগে না থাকে। এরপর এই যে সেমাইটা আমি মাখিয়ে রেখেছিলাম বাটার, এখান থেকে অল্প অল্প নিয়ে অর্ধেকের বেশি এখান থেকে নিয়ে নিতে হবে। আর নিয়ে নিচ দিকে এইভাবে প্রথমে পেতে দিতে হবে। দেখুন, আর সাইডে একদম বলের মতন সাইডটাও আমাদের একটু এইভাবে উঁচু করে রাখতে হবে। একটা বাটি অথবা গিলাস নিয়ে এইভাবে চেপে চেপে একটা একদম ফ্ল্যাট সারফেস তৈরি করে নিতে হবে। দেখুন, আর সাইডটাও চেপে চেপে এইভাবে একটা গর্ত মতন তৈরি করতে হবে। একদম মসৃণ দেখুন চিকন হয়ে গেছে। আর দেখতে কিরকম একটা সুন্দর লাগছে। তো ব্যাস এইভাবে করে নিতে হবে। আর এরপর যখন এরকম দেখুন সাইডেও আমি উঁচু করে রেখে দিয়েছি। আর একটু মোটা লেয়ার রাখবেন। এরপর আমরা যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে। আমরা এইভাবে দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। এইভাবে রেখে দেব। এভাবে দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেব এটাকে। আর একদম ঠিক আর কি সুন্দর এটার টেক্সচার এসছে, আর দারুণ লাগে এটা কিন্তু খেতে। এবার এটার সাথে ওখানে যেরকম ভাবে তৈরি হয় অনেকটা চিজ দেওয়া হয় এটার মধ্যে। তো আমরা চিজ ইউজ করছি না, একটা কিউব ইউজ করেছি, এটাই যথেষ্ট। আপনারা চাইলে এটার মধ্যে অনেকটা চিজ ভর্তি করে দিয়ে তারপরে এটাকে কভার করতে পারেন। তবে আমি এটাকে এমনিই করছি। তো এইভাবে আবার ওপর থেকে আমি সেই সিমই বেঁচে থাকা সিমইটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে কভার করে দিতে হবে। দেখুন সাইডে সাইডে ভালো করে দিয়ে দিতে হবে।
এইভাবে দিলে দেখবেন ঢাকা পড়ে যাবে আর হাত দিয়ে আস্তে, আস্তে করে ছড়িয়ে দিতে হবে সবদিকে যাতে এক্কেবারে ঢাকা হয়ে যায়। এবার হাত দিয়ে একটু সমান করে নিয়ে গ্লাস দিয়ে হালকা হাতে একটু চাপ দিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না কারণ ভেতরে দেওয়া আছে আমাদের ক্রিমটা সেইজন্য। খুব বেশি চাপ দিলে ওটা বেরিয়ে আসবে। ভালো করে সমান করে দেবেন যাতে দেখতে সুন্দর লাগে। আর দেখুন করে দেওয়ার পর একটু গ্লাস দিয়ে আমি চেপে দিলাম যাতে আমাদের ভেতরের যে ফিলিংটা আছে বেরিয়ে না আসে। এরপর আমরা এটাকে বেক করব। ঘাবড়াবেন না, বেক আমি ওভেনে করছি না, আমি চাটুতে করব। তো একটা স্ট্যান্ড রেখে নিলাম এইভাবে আর দিয়ে দিলাম এটা মিডিয়াম ফ্লেম ১ম এ রেখেছি আমি। এটাকে ঢাকা দিচ্ছি একটা বড় এইভাবে বড় একটা পাত্র দিয়ে যাতে স্টিম বেরিয়ে না যায়। এরপর এটাকে আমি ছেড়ে দিচ্ছি প্রায় ০.৫ ঘন্টার মতন। যদি ওভেনে করেন এটা ২০ মিনিটেই তৈরি হয়ে যাবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি ১ম এ হাই ফ্লে আ মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম ১০ মিনিটের মতন। তারপর লো ফ্লেমে করে প্রায় ০.৫ ঘন্টার মতন আমি বেক করে নিয়েছি। আর সুন্দর কালার চলে এসছে, বেশ মুচমুচে হয়ে গেছে। এবার আমরা যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম একটু, একটু করে দিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে সুগার সিরাপটা যেন গরম হয় আর কুনাফাটাও যেন গরম হয়। তাহলেই কিন্তু অ্যাবসর্ব করবে। আর সুগার সিরাপটা যেন খুব বেশি গাঢ় না হয়, শুধু চিনি দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে। ওটাকে একদম চিপচিপে গাঢ় করবেন না। এবার আমরা এটাকে ডিমোল্ড করব। দেখুন একটা বাসন রেখে জাস্ট উল্টে দিলাম। আর এবার এটাকে একটুখানি করে বার করলেই দেখুন বেরিয়ে এসছে না? কি দারুণ লাগছে দেখতে। এক্কেবারে সুন্দর শেপ এসছে। আর যদি এরকম একটু হয়ে যায় আপনারা হাত দিয়ে ঠিক করে নিতে পারবেন। এবার এটার উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি সেই সুগার সিরাপটা। সুগার সিরাপ দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করবেন। দারুণ লাগে খেতে। একবার এটা ট্রাই করে অবশ্যই দেখবেন। এত দারুণ এই ডেজার্টটা না মুখে লেগে থাকার মতন। ব্যাস সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু এটাকে সাজিয়ে নেব এক্কেবারে যেরকম টার্কিশ ডেজার্টটা দেখতে হয়। ব্যাস আমি একটুখানি এখানে নিয়ে নিচ্ছি ছোট, ছোট করে কেটে রাখা পেস্তা বাদাম। সাজানোটা পুরোপুরি আপনার হাতে আছে। যেরকম ইচ্ছে সাজাতে পারেন। তবে এটা যে ট্র্যাডিশনালি যেরকম সাজানো থাকে আমি সেরকমভাবে সাজিয়ে দিচ্ছি। এরকম সাইডে রিং করে মাঝখানে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একটা চেরি মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। দারুণ লাগছে না দেখতে? আর খেতেও দারুণ হয়েছিল। আপনাদের এটা কেমন লাগলো? একবার ট্রাই করে দেখবেন। আর আমার মতন করে একদম ইজি পদ্ধতিতে দেখিয়েছি। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, হ্যাভ a নাইস ডে।